অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ২ চুলা বানাবো, কিন্তু বানাবো করে বানাই হয় না। তো ফাইনালি একটা ২ চুলা বানিয়ে নিয়েছি। বেশ আমার উপকারী হয়েছে এই চুলা দিয়ে। কারণ এক চুলায় রান্না করতে গিয়ে দেখা যায় একটা রান্না করতে যেহেতু ৮-১০ মিনিট সময় লাগে, ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হয়। আমি আবার একবার রান্না করতে গেলে একদম ৩-৪ পদ একবারে রান্না করে নিই। কারণ প্রত্যেক দিনই ভিডিও করা আমার ভালো লাগে না। তাছাড়া রমজান মাস অন্যান্য কাজ তো থাকেই। তো এই ২ চুলা বানিয়ে আমার উপকারী হয়েছে। দেখো আজকে ২ চুলায় কী রান্না করছিলাম। তো যেহেতু রমজান মাস ইফতারের আয়োজন করতেই হবে, তো ভাবলাম আজকে এই ২ চুলায় রান্না করি। তো প্রথমে ছোলা বুটটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। তারপরেই তো হাতে মেখে রান্না করতেছি। উত্তরবঙ্গের মানুষেরা বিশেষ করে আমার মা এভাবেই ছোলা ভুনা করেন বা বিরান করেন। সাথে একটু আলুও দিয়েছি। আর ঢাকা শহরে দেখি অন্যভাবে হচ্ছে ছোলা করে রান্না করে। মানে কেমন করে যেন আমাদের সাথে মিলে না। তো হাতে মেখে এটাকে আমি হচ্ছে বিরান করে নিয়েছি। সাথে তো বোন্দা বানাতে হবে, আর এগুলো রেডিমেড বোন্দা, শুধুমাত্র হচ্ছে শিরা তৈরি করে এখানে করে দিয়েছি। আমাকে অনেক আপুই কমেন্ট করেন যে আপু একটা মোমবাতি দিয়ে আপনি কয় পদ রান্না করেন। আসলে আপু এটা ডিপেন্ড করে আপনার রান্নার উপর। আপনি যেমন রান্না করবেন তেমন আপনার হচ্ছে মোমবাতি যাবে। তো যেহেতু আমি ভাজা পোড়া বেশি করি, সেক্ষেত্রে একটা মোমবাতি দিয়ে ৩ পদ রান্না করতে পারি। তবে মাংস বা অন্য জাতীয় কোনো রান্না করতে গেলে কিন্তু আরও বেশি লাগবে। তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার বুন্দিয়াটা রান্না হয়ে গেছে। খুব সুন্দর লাগছে না দেখতে? তো এতটুকু রান্না করেছি। মিনি কিচেন বলে কথা, যেহেতু হাঁড়ি পাতিল ছোট ছোট, তাই অল্প অল্প করেই রান্না করি। তবে বড় চুলায় রান্না করতে গেলে কিন্তু এতটুকুতে হয় না। তো আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম, কারণ সাথে সাথে এগুলো পরিষ্কার করে রোদে শুকাতে দিব। তো ছোলা ভুনাটাও আমি একটা সসপ্যানে উঠিয়ে নিলাম, আর ওইদিকে তো বুন্দিয়া হচ্ছে করেছি, ঢেলে নিয়েছি। এদিকে দেখো আপা দেশে নেই, কিন্তু আপার দেওয়া রেসিপি বাংলার লাখো মানুষ ফলো করতেছে। মানে কুমড়ানির কথা বলতেছি। বেগুনের যে দাম ১০০ টাকা কেজি। তো হাজব্যান্ড বলছিল যে একটু কুমড়ানি করো, তো যার কারণে কুমড়ানিটাও ভেজে নিচ্ছি। যদি আমি খুব একটা পছন্দ করি না বা খেতে পারি না, মেয়ের বাবাই খায়। তো ফাইনালি কিন্তু আমার কুমড়ানিটাও ভাজা হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? এটাকে উঠিয়ে নিলাম। আর লাস্ট পর্যায়ে ভাজছিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতার যে ডাঁটাটা রয়েছে ওইটা আমি ফালাই দিছি, কারণ কড়াইটা যেহেতু ছোট। আর এদিকে হচ্ছে বেগুনি উঠাই দিলাম। একসাথে দুইটা, মানে তাড়াতাড়ি হয়েছে। লাগারে ৩-৪ দিন ভাজা পোড়া খেলাম, কাল থেকে ভাবছি যে এসব আর খাবো না। মানে হচ্ছে একটু করবো, মিষ্টি জাতীয় কিছু রান্না করব। তো আজকেই কিন্তু শেষ দিন। আর হচ্ছে আমি করেছি বেসনের সাথে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, যার কারণে হচ্ছে চপগুলো কিন্তু অনেকটাই ফুলকো হয়েছে। তো বেকিং পাউডার দেওয়ার একটু চেষ্টা করবে, তাহলে চপগুলো যে কোনো চপে অনেক ভালো হবে। তো আমার কিন্তু চপ ভাজা হয়েছে, এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ইফতারির আগে আগে সব কিছু আমার রান্না বাড়া শেষ, এখন এগুলো রেডি করব। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।